बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা যাচ্ছি চিড়িয়াখানা। এটি মাস্কেট থেকে মাত্র 50 মিনিটের দূরত্বে বারখা এরিয়ায় এবং নোমান জু নামে পরিচিত। ওমানের রাজধানী মাসকাটের রুই থেকে আমরা বের হয়েছি দুপুর 2টায়। গন্তব্য চিড়িয়াখানা হয়ে সোহার। ভ্রমণের উদ্দেশ্য শুধু ঘোরাফেরা নয়, বরং আমাদের প্রবাসী পরিবারগুলো শিশুদের জন্য একটি শিক্ষামূলক অভিজ্ঞতাও হতে পারে। আমাদের সন্তানেরা প্রবাসে বেড়ে উঠছে, তাই তারা প্রকৃতি ও জীববৈচিত্র্যের সাথে মোটেও পরিচিত নয়। প্রবাসে বেড়ে ওঠা আমাদের সন্তানেরা প্রকৃতির কাছাকাছি আসার সুযোগ খুব কম পায়। দেখে এবং পড়ে পশু পাখির গল্প, কিন্তু বাস্তবে কখনো দেখার বা স্পর্শ করার তেমন কোনো সুযোগ থাকে না। তাই তাদের ভিতরে প্রকৃতির প্রতি যে আবেগ, ভালোবাসা গড়ে ওঠার কথা, সেটা অসম্পূর্ণ থেকে যায়। ডিয়ার ভিউয়ার্স, আমরা অলরেডি পৌঁছে গিয়েছি। এখানে উল্লেখ্য, এই চিড়িয়াখানাটি সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এখানে যোগাযোগ করার জন্য গুগলে ওদের অ্যাড্রেস দেওয়া আছে। টিকেটিং আপনারা চাইলে অনলাইন থেকে নিতে পারেন, বা অনেকেই এখান থেকেও সরাসরি সংগ্রহ করছেন। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে ক্যাশ পেমেন্ট ওরা নেয় না। ওরা শুধুমাত্র অনলাইন বা ব্যাংকের মাধ্যমে ওদের পরিশোধ করতে হয়। এই চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের পশু পাখি সংরক্ষিত আছে। চিড়িয়াখানায় আসলে শিশুরা সরাসরি পশু পাখির আচরণ, রূপ ও বৈচিত্র্য দেখতে পায়। আমরা আমাদের সন্তানদের চিড়িয়াখানায় নিয়ে যাব, তাদের চোখে প্রাণী জগৎকে উপভোগ করার সুযোগ করে দিব। হতে পারে এই ছোট্ট একটি ভ্রমণ আপনার সন্তানের জন্য একটি বড় শিক্ষা।
যার সাথে দেখা করার জন্য আসা সেই বাঘ মামা ঘুমাচ্ছে। আমরাও কিছুক্ষণের জন্য বিশ্রামে চলে যাব। এখানে আপনি অবসর যাপন করার জন্য রয়েছে রিসর্ট, সুন্দর ব্যবস্থাপনা, যেখানে আপনি সুন্দর এবং মনোরম পরিবেশে সময় কাটাতে পারবেন। আমরাও কিছুক্ষণ বিশ্রাম করব এবং ততক্ষণ পর্যন্ত বাঘ মামা জেগে উঠবে, আমরা আবার ওদিকে চলে যাব। এখানে অনেকগুলো কফি শপ রয়েছে এবং বিশ্রাম নেওয়ার জন্য রয়েছে এই বিশাল সুব্যবস্থা, যা আপনারা দেখতেই পাচ্ছেন সবুজের মাঝে। আমরা আবারও ফিরে যাচ্ছি চিড়িয়াখানার দিকে। এই চিড়িয়াখানায় 4টি বাঘ ও 2টি সিংহ রয়েছে।
আজ এ পর্যন্ত। আপনারা সুন্দর ও সুস্থ থাকবেন এই প্রত্যাশা রাখছি।